নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝাটি অনেকটাই সরে এসে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের ওপরে অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় উত্তর পূর্ব ভারতের পাহাড়ি এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের নিচের রাজ্যগুলিতেও মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও পড়বে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যার ফলে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে মেঘলা আকাশ সহ হালকা তুষারপাত ও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে মেঘলা আকাশ, তার সঙ্গে আবার ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আগামী 24 ঘন্টা থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে রাতের দিকে তাপমাত্রা কমা অর্থাৎ শীত বৃদ্ধির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সবকিছু আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, উত্তরের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই সরে এসছে উত্তর পূর্ব ভারতে। এই দেখতে পাচ্ছেন এই চীনের মধ্যে কিন্তু অবস্থান করছে, যার ফলে যার কিছুটা প্রভাব কিন্তু উত্তর পূর্ব ভারতের পাহাড়ি এলাকাতে পড়বে। ইতিমধ্যে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে মেঘালয়, তার সঙ্গে রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি যে আপডেট আছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা তুষারপাত এবং বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই গ্যাংটক অর্থাৎ সিকিম, ভুটানের দিকে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি এদিকে আসামের দিকে, অরুণাচল প্রদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এবং যে আপডেট আসছে যে 7 তারিখ রাত থেকে 8 তারিখ সকালের মধ্যে ওই দার্জিলিং এবং কালিম্পং এই পাহাড়ি এলাকাতে হালকা তুষারপাতও হতে পারে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ জুড়েই মেঘলা আকাশ, তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। এদিকে উত্তর বাংলাদেশেও ঘন কুয়াশা থাকবে, এমনটাই আপডেট আছে। দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে ওই উত্তর পূর্ব ভারতের পাহাড়ি এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝাটি কেটে যাওয়ার পর আবারও 10 থেকে 12 তারিখের মধ্যে ওই উত্তর ভারতের দিকে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এমনটাই আপডেট আসছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাটি ঠিক এখানে কিন্তু অবস্থান করছে, যার জন্য এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এর প্রভাব থাকবে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও, তার সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাগুলিতেও প্রভাব থাকবে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝাটি কেটে যাওয়ার পর আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এর পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাব কেটে যাচ্ছে, যার জন্য আগামী 24 ঘন্টায় মূলত ঘন কুয়াশা এবং মেঘলা আকাশের সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী এই বিভাগগুলিতেও ঘন কুয়াশা থাকবে, এমনটাই আপডেট আসছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি কেটে যাওয়ার পর আগামী 24 ঘন্টা থেকে আবারও উত্তরের কনকনে বাতাস ঢুকতে শুরু করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার জন্য রাতের দিকে তাপমাত্রা কিন্তু কমবে, এমনটাই আপডেট আসছে। এবং 48 ঘন্টা পর থেকে অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আবারও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে, যার জন্য ওই 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অর্থাৎ এই চলতি সপ্তাহের শুক্রবার থেকে রবিবারের মধ্যে আবারও একটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। অর্থাৎ ওই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ এই অঞ্চলে আবারও এই চলতি সপ্তাহের শুক্রবার থেকে রবিবারের মধ্যে আবারও কিন্তু একটা ভেজাভাব অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু স্পেল আসবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে আপডেটগুলি আসছে সেখানে কী বলা হয়েছে সেই আপডেটগুলি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেটে কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো গাঙ্গেয় সমভূমিতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি বাতাসের ধাক্কার ফলে চলতি সপ্তাহের 10 থেকে 12 তারিখের মধ্যে অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে উত্তর পশ্চিম ভারতে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত দেখে নেব কী বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি অক্ষরেখা অবস্থান করছে, পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। তো এই ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী 24 ঘন্টায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় সিকিম এবং উত্তর আসামেও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে সিকিমে বিক্ষিপ্তভাবে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি চলে যাওয়ার পর আবারও এই চলতি সপ্তাহের 12 তারিখের মধ্যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি পূবালি বাতাসের সঙ্গে ধাক্কা খাবে, যার ফলে আবারও উত্তর পশ্চিম ভারতে 10 থেকে 12 তারিখের মধ্যে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। মূলত পশ্চিম হিমালয়ের দিকে তুষারপাত হতে পারে, অর্থাৎ ওই জম্মু কাশ্মীর, লাদাখ অঞ্চলে আবারও তুষারপাত হতে পারে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের বাকি রাজ্যগুলিতেও অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে দিল্লি, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলিতে আবারও ওই 10 থেকে 12 তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী 2 দিনে তাপমাত্রা কিন্তু 2 থেকে 4 ডিগ্রি কমবে, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু শীত বাড়বে। পাশাপাশি পূর্ব ভারতের রাজ্যগুলিতে, অর্থাৎ যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে এবং তার পাশাপাশি বাংলাদেশে পড়ছে, আগামী 2 দিনে মানে 48 ঘন্টায় অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত কিন্তু আবার আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আসবে, এমনটাই আপডেট আছে। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত কিন্তু বাড়বে। তো সতর্কবার্তায় কী বলা হয়েছে, কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা, মানে কনকনে কিন্তু হাওয়া বইবে, এমনটাই আপডেট আসছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় হিমাচল প্রদেশ পাশাপাশি রাজস্থানে কনকনে শীতল হাওয়া বইবে। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথাও কোথাও ঘন কুয়াশা এবং ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে আগামী 48 ঘন্টায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি বিহার, তার সঙ্গে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত বাকি জায়গাতে, পাশাপাশি উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই রাজ্যগুলিতেও একদম 12 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে কোল্ড ডে মানে দিনের সময়তেও কিন্তু শীত লাগবে কোথায় কোথায়, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, তার সঙ্গে উত্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আগামী 24 থেকে 48 ঘন্টায় দিনের সময়তে কিন্তু শীত লাগবে, অর্থাৎ কোল্ড ডে থাকবে, মানে শীতল দিন থাকবে, এমনটাই আপডেট আসছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা ম্যাপ থেকে দেখে নেব। তো 8 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টায় অর্থাৎ বুধবারে আমাদের উত্তর পশ্চিম ভারতের প্রায় সব রাজ্যে দেখতে পাচ্ছেন শীতল দিন থাকবে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে চণ্ডীগড়, এদিকে উত্তরপ্রদেশ, পাশাপাশি হিমাচল প্রদেশ, এদিকে রাজস্থান, তার সঙ্গে মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন বিহার, ঝাড়খণ্ড, এদিকে উড়িষ্যা, এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 8 তারিখ বুধবারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 9 তারিখ বৃহস্পতিবারে ওই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবারও ঘন কুয়াশা থাকছে। হিমাচল প্রদেশ, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে দিল্লি থাকছে, উত্তরপ্রদেশ, পাশাপাশি বিহারে পরবর্তী 24 ঘন্টাতেও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ মানে বুধবার দিন সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে হালকা বৃষ্টিপাতও হতে পারে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ আর ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় 8 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকছে, তার পাশাপাশি কোথাও কোথাও মেঘলা আকাশ সহ হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা নিয়ে কি আপডেট আসছে, তো আগামী 48 ঘন্টায় অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে মানে পরের 2 দিনে মিনিমাম টেম্পারেচার মানে রাতের তাপমাত্রা সেটা 2 থেকে 4 ডিগ্রি কিন্তু কমে যাবে, মানে শীত কিছুটা হলেও বাড়বে, এমনটা আপডেট আসছে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু উত্তরে বাতাস প্রবেশ করবে, যার জন্য আগামী 48 ঘন্টায় শীত কিন্তু আবারও বাড়বে। তো
তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে সেটা আপনাদের আমি একবার ম্যাপ থেকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বুধবার দিন সকালের দিকে ওই উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে, পাশাপাশি মেঘলা আকাশ থাকছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে মেঘলা আকাশ, তার সঙ্গে ঘন কুয়াশা থাকছে। তার পাশাপাশি কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি এইদিকে বাংলাদেশের দিকে, উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকছে, তার সঙ্গে কিছুটা মেঘালয়, আসাম, এদিকে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতেও মেঘলা আকাশ সহ ঘন কুয়াশা থাকছে। তার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে রয়েছে আসাম, এই দিকটাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে অরুণাচল প্রদেশ, এদিকে নাগাল্যান্ড, এই রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগামী 24 ঘন্টায়। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।